আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা সবাই একত্রিত হইয়া সকালে খাবার খাচ্ছি। সেইটা হলো হাবিবপুর হারতা বাজার গরুর হাট। তো আমরা অনেকক্ষণ অটোতে বসেছিলাম, তো অটোতে ঝাঁকাঝাঁকি এমন ভাবে, তারপরে গরু দেখে আসলাম। দেখার পরে আমাদের ক্ষুধা লাগছে, তো আমরা সবাই সমবয়সী, কেউ একটু ছোট বড় এইভাবে একত্রিত হইয়া আমরা খাইতে বললাম। ছোট ছোট ভাইরা আমার, আলামিন, আমি, বাইরপো আলামিন, হামজা, তারপর নয়ন ড্রাইভার, সবাই মিলে একসাথে খাইতেছে। আমি কথা বলি আর ওরা হাসে একসের, আর ওরা কথা বলে সবাই হাসে, এরকম। তো গ্রামীণ পরিবেশে এটা হলো বেআইর হোটেল। তো বেআইর হোটেলে ডিম, আলু ভর্তা, পেঁপে ভর্তা, তারপরে কালিজিরা ভর্তা ইত্যাদি এই ধরনের খাবার এখানে পাওয়া যায়। তো জনপ্রিয় এখানে নামকরা বেআইর হোটেল হাবিবপুর বাজারেই হলো বেআই। তো এখানে খাবার দাবার, সকালের নাস্তাটা খুবই ভরপুর হয়। এখানে রুটি পাওয়া যায় না, রাস্তার সাইডেই একেবারে হাটের সামনে। তো আমার আবারও ভাত দিল। সকালবেলা আমার ওই ভর্তা বাটি হইলে একটু ভালোই লাগে খাবার খাইতে। আলামিন, সে তা ওর খাওয়া হয়ে গেছে, হামজারও খাওয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো হোটেলটা নড়বড়ে হইলেও হোটেলের খাবার দাবার খুবই সুস্বাদু। যারা এখানে খাইছেন ওনার দোকানে তারাই বলতে পারবেন যে এখানে খাবার দাবারের মান কিরকম। না আসলে বুঝবেন না। তো যারা গরু কিনতে এবং বিক্রি করতে আসেন সবাই এখানে খাবার দাবার খায় মোটামুটি। নয়নের খাবার হয়ে গেছে, হামজা ওর খাবার হয়েছে। তো এখানে বাংলা টিস্যু হয়েছে, যে হলো ওনার দোকানের মেমো। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, উনি দিতে পারে না, মানে ওনার কাছে টিস্যু নাই, এরকম একটা অবস্থা। তো উনি বললো আমার বাসার পাশে একজনে চাকরি করে, তো তার কাছে মেমো আছে, সেই মেমো দিয়া উনি হাত পোছার জন্য ব্যবস্থা প্রস্তুত রাখছে। একজনকে, উনি থাল নাই ওনার দোকানে, উনি একেবারে ডাইরেক্ট গাবলাই দিছে খাবার বলে। তো দেখেন আপনারা, ওই যে ডাইরেক্ট বলে উনি খাবার দিছে, গ্রামীণ পরিবেশ। তো এটা হোটেলের একটা ঐতিহ্য। উনি এবার হাসাহাসি করতে আছে যে কি অবস্থা, আমারে গাবলায় খাবার দিছে এই ধরনের। যাই হোক, এখানে আসবেন আপনারা, আসার পরে খুব মজা পাইবেন। এখানে গ্রামীণ পরিবেশ। তো সবাই শুভ কামনা রইল, সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।